নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আচ্ছা, মুকেশ আম্বানি 1 ঘন্টায় তার সংস্থা কত টাকা রোজগার করে সে খবর তো আমরা রাখি। বা অক্ষয় কুমার 20 সেকেন্ডের একটা বিজ্ঞাপন করলে কত টাকা নেন সেটাও আমরা জানি। উল্টো দিক থেকে এই আজকে ট্রেন লেট বা বাস সময় না আসায় যদি দেরি করে আমরা অফিসে ঢুকি, লাল কালির দাগ কপালে লেখা থাকে। কিন্তু এর বাইরে আমরা যে সময়টা দিই বিভিন্ন জায়গায়, যে আমাদেরকে বসিয়ে রাখা হয়, দেরি হয়, তার জন্য যে আমাদের সময় নষ্ট হয়, সেই সময়ের দামটা কি কেউ দেয়? যেমন মনে হয় সত্যি কথা, এতদিন ক্ষেত্রে যেটা ছিল দু একটি ক্ষেত্রে, যে এয়ারপোর্টে ট্রেনে ফ্লাইট লেট করলে বা খুব ট্রেনে অস্বাভাবিক লেট হলে তখন তার জন্য মামলা করা যায়, কনজিউমার কোর্টে যাওয়া যায়। কিন্তু আমজনতার একেবারে মানে কি বলবো, বিনোদনের সময় সেইখানে যখন এক্সট্রা সময় দিতে হয়, সেই সময়টা যে আমাদের যে দামি সময়, এইটা কিন্তু এতদিন ধরা হতো না। বিষয়টা খুলে বলি, ব্যাঙ্গালোরের এক ব্যক্তি, তিনি একটি সিনেমা দেখার জন্য একটি হলে গিয়েছিলেন, টিকিট কেটেছিলেন। সিনেমা দেখার আগে, প্রায় সিনেমা চালু হওয়ার আগে প্রায় 0.5 ঘন্টা ধরে সেই সংস্থা বিভিন্ন রকমের বিজ্ঞাপন চালিয়ে রাখে। 2023 সালের ঘটনা। তার পরবর্তীতে তিনি বেরিয়ে আসেন, কনজিউমার কোর্টে মামলা করেন। গতকাল কনজিউমার কোর্ট একটা অভিনব রায় দিয়েছে, যা আমাদের মতো আম জনতার জন্য কোথাও একটা আত্মশ্লাঘা বোধ হতে পারে। সেই ব্যক্তির বক্তব্য ছিল যে, আমি নির্দিষ্ট এই সময়ে সিনেমা শুরু হওয়ার কথা, আমি ঢুকেছি এবং 0.5 ঘন্টা ধরে বসিয়ে রেখে শুধু বিজ্ঞাপন চালানো হয়েছে। আমার এই সময়ের দাম কে দেবে? দীর্ঘ বাদানুবাদ তিনি কনজিউমার কোর্টে যান, কনজিউমার কোর্ট রায় দেয় শেষ পর্যন্ত, যে এবং জাস্টিফাইড যে হ্যাঁ, তিনি গিয়ে বসেছিলেন এবং দীর্ঘক্ষণ সেই সংস্থা বিজ্ঞাপন চালিয়ে রেখেছে এবং তাকে তিনি সেটা দেখতে বাধ্য হয়েছেন। অথচ সেই সময় সিনেমা চালানো হবে বলে সময় লেখা ছিল টিকিটে। কনজিউমার কোর্ট তাকে 20,000 টাকা, সব মিলিয়ে প্রায় 1,28,000 টাকা তাকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য সেই সিনেমা সংস্থা, মানে প্রদর্শন সংস্থাকে, পিভিআর যে সংস্থা, তাদের নির্দেশ দিয়েছে। ঘটনাটা হয়তো ব্যাঙ্গালোরের ঘটনা, কিন্তু এই ঘটনা কলকাতা, দিল্লি, মাদ্রাজ, চেন্নাই, যেখানে হোক না কেন, এই ঘটনাটা আম জনতার চোখ খুলে দেওয়ার জন্য একটা মাইলস্টোন বলে আমার মনে হয়। কারণ ভেবে দেখুন তো, আমরা বিভিন্ন রকমের সরকারি হাসপাতাল আমি ছেড়ে দিলাম, বেসরকারি হাসপাতালে যাচ্ছি, ডাক্তারবাবু আসবেন ও এতটা সময়, তারপরে বসেই আছি, লাইন জমছে, ডাক্তারবাবু আসেননি, না তিনি ওটিতে ব্যস্ত আছেন। সত্যি কি আমরা বলার সাহস পাই যে তিনি কেন এখন ওটিতে আছেন, তিনি কেন এখানে আসেনি? এমার্জেন্সি হতে পারে, একটা বা দুটো হতে পারে, প্রতিদিনই প্রায় ঘটনা এইভাবে চলতে পারে। আমরা কেউ কিন্তু মানে আমরা প্রতিবাদ করে বা আমরা জানতে চাই না, আমরা মনে করি যে সেটা জানার আমাদের অধিকার নেই। ডাক্তারের ইয়েতে যান, আপনি চেম্বারে যান, আপনি বসে থাকবেন, ডাক্তারবাবু যখন আসবেন তারপরে তিনি দেখা শুরু করবেন এবং তারপরে যখন আপনার লাইন আসবে তখন আপনি ইয়ে পাবেন। এটা বেসরকারি ক্ষেত্রেও আরও বেশি হয়, সরকারি ক্ষেত্রে তো হয়ই। কিন্তু আমার মনে হয়েছে যে আজকে ব্যাঙ্গালোরের যে ঘটনা, কনজিউমার কোর্ট যে রায় দিয়েছে, তা আমার আপনার কোথাও এবার নিজের মানে খেয়াল রাখা উচিত, নিজের অধিকার, নিজের সময়, যে আমার সময় ফেলনা নয়। আমরা টাটা, বিড়লা, আম্বানি, অক্ষয় কুমার নই, কিন্তু আমি মানুষ হিসেবে আমারও যে অফিসকে আমি যেমন সময় দিই, তেমন বিভিন্ন জায়গায় যেখানে আমি পরিষেবা নিতে যাচ্ছি, বিনোদনের জন্য যাচ্ছি, সেখানেও কিন্তু আমার নির্দিষ্ট সময় বাইরে বাড়তি সময় আমি সেখানে দেব না। কেন? ওই সংস্থা যে টিকিটে যে সময় সিনেমা দেখানোর লেখা রয়েছে তার বাইরে 0.5 ঘন্টা ধরে শুধু বিজ্ঞাপন চালালো, এর মাসুল কিন্তু তাদের দিতে হয়েছে। আমার বিশ্বাস, নাগরিক সচেতনতার জন্য আজকের এর থেকে ভালো একটা উদাহরণ বা
জনতার মনোবল বাড়ানোর মতো একটা উদাহরণ দ্বিতীয়টি আর নেই। ফলে ইদানিংকালে যেটা দেখা যায়, হ্যাঁ, যে এই জোম্যাটো বা সুইগির ক্ষেত্রে সময় লিখে দেওয়া হয় যে এতটার মধ্যে পাবেন, না হলে আমরা আপনাকে ক্ষতিপূরণ দেব। এটাও কিন্তু নাগরিককে কোথাও সচেতন করার কিন্তু একটা জায়গা। সংস্থাগুলো বুঝেছে যে মানুষ কম্পিটিশনের বাজারে কেউ তার জন্য এক বসে নেই, সে দেরি করলে অন্যের কাছে চলে যাবে। ফলে সংস্থাগুলো কিন্তু কম্পিটিশান বাড়িয়েছে। আজকে আপনি আমি কেউ আমরা 8 ঘন্টা ডিউটি করি না, 10 ঘন্টা ন্যূনতম ডিউটি করতে হয়, সেটা সরকারি হোক বেসরকারি হোক। ফাঁকি দেওয়াটা আলাদা বিষয়। ফলে যখন আমি আমার সময়টা দিচ্ছি, তখন আমার সময়ের দামটাও আমাকে বুঝে নিতে হবে। সেটা কর্মক্ষেত্রের বাইরে। আজকে আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ, যে বিনোদন ক্ষেত্রেও তিনি বিনোদনের জন্য গেছেন, হ্যাঁ ঠিক আছে, সিনেমা দেখতে গেছেন, কিন্তু আগের আধ ঘন্টাটা সেটা কিন্তু ওই বিনোদন দেওয়ার নামে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই কেড়ে নেওয়া অধিকার কিন্তু ওই সংস্থার নেই। তাই আমার কাছে বিষয়টা খুব ইতিবাচক, এবং আমার মনে হয়েছে যে আগামী দিনে নাগরিক সচেতন হলে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা নিষ্কৃতি পাবো। সবচেয়ে বড় কথা, যে জনতারও যে সময়ের দাম আছে, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, তাদের এটা মনে হয় আজকে বোঝার সময় এসেছে। ফলে ব্যাঙ্গালোরের ক্রেতা সুরক্ষা আদালতের এই রায় আগামী দিনে এদেশের জনতার সময়ের দাম পাওয়ার ক্ষেত্রে একটা বড় উদাহরণ হয়ে থাকবে বলে আমার মনে হয়। নমস্কার।